আশিক মাহমুদ, এর আগে আপনার মাধ্যমিক ইউনিভার্সিটি ল্যাবরেটরির সামনে থেকে শামসুন্নাহর হলে শিক্ষার্থীদের ভোট গ্রহণের ছবিটা দেখেছি। এই মুহূর্তে আপনি কোন কেন্দ্রে আছেন একটু জানাবেন এবং দুটো বিষয় একটু যুক্ত করবেন। প্রথমত, ভোট দিয়ে বের হয়ে যারা এলেন তাদের অভিজ্ঞতা কেমন, সময় লাগছে 10 মিনিট যেহেতু সময় ছিল তাদের, এবং তাদের প্রত্যাশার জায়গাটা। রাকিব, আমি এই মুহূর্তে উদয়ন ভোট কেন্দ্রে রয়েছি। সেখানে ছাত্রদের ভোট কেন্দ্র। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অসংখ্য ভোটারদের উপস্থিতি, বিশেষ করে যারা আবাসিক শিক্ষার্থী তারা কিন্তু সকাল সকালই ভোট কেন্দ্রে এসেছেন এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু ভোট দিচ্ছেন। আমি একটু ভোট কেন্দ্রের চিত্রটা একটু শুরুতে দেখাতে চাই আপনাদেরকে, যে আসলে কি পরিমাণ দীর্ঘ লাইন শিক্ষার্থীদের। নিশ্চয়ই সেটি হয়তো দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা কিন্তু ভোট কেন্দ্রে ঢুকছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সব মিলিয়ে একটু বলতে চাই যে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর এখন পর্যন্ত পাইনি। 1 ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু ভোট প্রদানের যারা শিক্ষার্থী তারা তাদের প্রতিনিধি নির্বাচনে কিন্তু তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে চলেছেন। এখন পর্যন্ত আমরা যারা ভোট দিয়ে এসেছেন তাদের সাথেও কথা বলছি। তারা বলছেন যে যেহেতু অনেকগুলা ভোট, অর্থাৎ প্রায় 41টি ভোট তাদেরকে দিতে হচ্ছে, সে কারণে ভোট কেন্দ্রের ভেতরে তাদেরকে বেশ লম্বা একটি সময় অতিবাহিত করতে হচ্ছে। তবে তাদের অভিজ্ঞতা হচ্ছে যে এই যে অনেকেই প্রথমবার ভোট দিচ্ছেন তারা বেশিরভাগ শিক্ষার্থী তারা খুবই এক্সাইটেড এবং তারা বলছেন যে খুবই উৎসবমুখর পরিবেশে তারা তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারছেন। এখন পর্যন্ত কোনো ধরনের ভেতরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি, কোনো ধরনের ব্যত্যয়ের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। শিক্ষার্থী তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে কিন্তু নির্বিঘ্নে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা কিন্তু আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই কিন্তু এখন পর্যন্ত অনাবাসিক যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের উপস্থিতি কিছুটা কম, তবে আবাসিক যে সকল শিক্ষার্থী তারা কিন্তু বেশি ভিড় করেছেন। তারাই কিন্তু মূলত সকালে অর্থাৎ নাস্তা করেই তারা এই ভোট কেন্দ্রে তারা চলে এসেছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। আমরা একটু যারা ভোটার রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে তাদের প্রত্যাশা কি আছে, তারা আসলে যারা জয়ী হবেন, যারা তাদের প্রার্থী নির্বাচিত হবেন তাদের কাছে তাদের প্রত্যাশা কি আছে সেটি একটু জানতে চাইবো। ভাই, একটু বলবেন আসলে কেমন প্রত্যাশা রাখছেন যারা জয়ী হবে তাদের কাছে, আর ভোটের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? এখনো অবধি ভোটের সার্বিক পরিবেশ অনেক ভালো। দলে দলের মানুষজন আসছে, ভোট দিচ্ছে এবং এই উৎসবমুখর পরিবেশটা সত্যিকার অর্থেই খুবই এনজয়েবল। এবং আমি মনে করি যে বিকাল 4টা অবধি যে ভোটের সময়, শেষ সময় অবধি সুষ্ঠুভাবে ভোট হবে এবং আমি অলরেডি ভোট দিয়ে এসেছি এবং সত্যিকার অর্থে এরকম উৎসবমুখর পরিবেশ আগামীতেও যাতে ডাকসু নিয়মিতভাবে হয় এই প্রত্যাশাই করি। এবং প্রত্যাশা যারা জয়ী হবে আমি চাই যে হলের প্রতিটি কার্যক্রমে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যক্রমে তারা যাতে ইনসাফ প্রতিষ্ঠা করে এবং হলের যেসব বিষয়ে ল্যাকিংস আছে সেগুলো প্রশাসনকে চাপ দিয়ে হোক কিংবা প্রেশার গ্রুপ হয়ে তারা কাজ করে হলকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে এই প্রত্যাশা করি। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল সহ আরও বেশ কিছু অসুবিধা রয়েছে। শিক্ষার্থীরা বলছেন যেন যারা জয়ী হয়ে আসবেন, যারা তাদের প্রতিনিধি নির্বাচিত হবেন, তারা যেন প্রশাসনের সাথে কাজ করে, একসাথে কাজ করে তাদের উপর তাদের হয়ে তারা যেন শিক্ষার্থীদের দাবি দেওয়া প্রশাসনের কাছে তুলে ধরতে পারে এবং তাদের অসুবিধাগুলো যেন তারা দ্রুতই সুরাহা একদম। এবং এই গেল 6 বছরে যে ডাকসু নির্বাচন হয়নি, 6 বছরে বিশ্ববিদ্যালয়ে যেই সংকটগুলো আছে সেই সংকট থেকে নিশ্চয়ই তারা মুক্তি পেতে চাইবেন। আপনি তো আছেন, আপনার কাছ থেকে ক্ষণে ক্ষণে আপডেট আমরা পেতে থাকবো।